যে আসলে আমাদের সমাজে প্রচলিত অনেক বিষয়, অনেক ভুল ধারণা আছে। সেই ধারণা থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে এবং এর থেকে উপরে উঠে আমাদেরকে হজ এবং উমরার ব্যাপারে মনোযোগী হতে হবে। এবং উলামায়ে কেরাম আর সেই সাথে সাথে যারা এই বিষয়ে জানেন তাদের জন্য উচিত হবে মানুষকে এই বিষয়ে স্পষ্ট ধারণা দেয়া যে আসলে হজ বা উমরা করার জন্য নিজেকে দৃঢ় সংকল্প নিতে হবে, দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে এবং আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা সুযোগ করে দিবেন। সম্মানিত ভাইরা, এরপরে আমি বলবো এই হজের ক্ষেত্রে যে আমি আবার একটু পিছনে যাব, যেটি বলছিলাম যে হজ এবং উমরা হচ্ছে সেই ইবাদত যেটি প্রাগৈতিহাসিক সময় থেকে, আদম আলাইহিস সালামের সৃষ্টির সময় থেকেই চলে আসছে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যখন হজ এবং উমরার বিধান আমাদের কাছে আসা শুরু করে, তখনকার ঘটনা আমরা যদি কিছু শুনি, তাহলে হজ এবং উমরার ক্ষেত্রে আমাদের আমাদের দৃষ্টি আকর্ষণ আরো বেশি হবে, আমাদের আগ্রহ বৃদ্ধি পাবে এবং এই ক্ষেত্রে ব্যাপকভাবে আমরা প্রস্তুতি নিতে পারবো। আমরা যখন হজ এবং উমরাতে যাই তখন দেখি ইন্দোনেশিয়া সহ মালয়েশিয়া, আরব দেশগুলোর অনেক মানুষেরা হজে আসে। এমনকি ইন্দোনেশিয়ায় তো একটা বিধান আছে, ছেলে এবং মেয়ে বিয়ে করার আগে তাদেরকে হজ করতে হবে। এটি তারা তাদের একটা সমাজে প্রচলিত বিধান এবং এই বিধান তারা পালন করে। এবং আপনারা যারা হজে গিয়েছেন এবং যারা হজ বা উমরাতে যাবেন, তখন তারা আপনারা দেখতে পেয়েছেন অথবা পাবেন যে প্রচুর সংখ্যায় ইন্দোনেশিয়ার যুবক এবং যুবতীরা হজ এবং উমরাতে যায়, যার তুলনায় সেখানে বৃদ্ধ লোকের সংখ্যা খুব কম থাকে। আর বৃদ্ধ এবং বয়স্ক আমাদের সিনিয়র সিটিজেন যারা আছে বাংলাদেশ এবং ইন্ডিয়া পাকিস্তানের, সেখানে অধিকাংশ দেখবেন যে যারা বয়সের ভারে উচ্চ হয়ে গিয়েছেন, সেই সমস্ত মুরব্বীদেরকে তাদের নাতি নাতি এবং তাদের ছেলে পুত্র পুত্র এরা তাদেরকে হজে পাঠায়। এবং এইসব মুরব্বীরা সময় মতো হজে না যাওয়ার কারণে তারা অনেক কষ্ট করেন এবং তারা হজ এবং উমরার অনেক বিধান সঠিকভাবে আদায় করতে সক্ষম হন না, তাদের কষ্ট হয়। কিন্তু এটা যদি যৌবন সময়ে হতো, তাহলে হজ এবং উমরার পরিপূর্ণ স্বাদ, পরিপূর্ণ সওয়াব এবং নিজের কলবের মধ্যে পরিপূর্ণ ইতমিনান, তৃপ্তি পাওয়া যেত। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার একটু টাচ দিয়ে দিয়ে যেতে চাই আজকের প্রোগ্রামে, যাতে করে হজ এবং উমরার ক্ষেত্রে আমাদের আগ্রহ বৃদ্ধি পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা ঘটনা, যখন তিনি বললেন যে তোমার সন্তান ইসমাইল, তোমার ছোট ছেলে এবং তোমার স্ত্রী হাজেরাকে তুমি মক্কায় রেখে আসো, তখন আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাব্বাল আলামিন, আমি তো ওই জায়গাটি চিনি না। তখন আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দিয়ে তাকে চিনায়ে দিলেন যে এখানে টিলার মতো একটি জায়গা আছে, ওরই পাশে তুমি তোমার স্ত্রী এবং তোমার ছেলে ইসমাইলকে রেখে আসো। লম্বা ঘটনা। তো হযরত ইসমাইল আলাইহিস সালাম আর হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে রেখে গেলেন এবং যে জায়গাতে তিনি ইব্রাহিম ইসমাইল এবং হযরতে হাজেরাকে বসিয়ে গিয়েছিলেন, সেই জায়গাটিতেই বর্তমানে বি'রু জমজম, জমজমের কুয়া অবস্থিত। অন্য কথায় আমরা এভাবে বলতে পারি যে জায়গাটা জমজমের কুয়া যেখানে আছে, সেখানেই হযরতে ইসমাইল আলাইহিস সালাম এবং হযরতে হাজেরা আলাইহিস সালাম সেখানেই অবস্থান করেছিলেন। লম্বা ইতিহাস, আমরা পরবর্তী পর্যায়ে এগুলো আলোচনা করব। তো ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে চলে যাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ইয়া রাব্বাল আলামিন, আমি আপনার কথা অনুযায়ী আপনার ঘরের কাছে আমার স্ত্রী এবং সন্তানকে রেখে যাচ্ছি, আপনি এই জায়গাটাকে বরকতময় করে দিয়েন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করেছিলেন। সূরাতুল বাকারার 126 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই দোয়াটা কোট করেছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনান ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সুবহানাল্লাহ।